আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে হার নিশ্চিত হলেও আজ টাইগাররা নামবে মর্যাদা রক্ষার লড়াইয়ে। হোয়াইট ওয়াশ এড়ানোই এখন একমাত্র লক্ষ্য। টানা 4টি টি-20 সিরিজ জয়ের পর এমন ধস ছিল অপ্রত্যাশিত। প্রথম 2 ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হেরে যায় বাংলাদেশ। এতে আত্মবিশ্বাসেও ভাটা পড়েছে টাইগারদের। আজ হারলে ঘরের মাঠে 2021 সালে পাকিস্তানের বিপক্ষে 3-0 ম্যাচে সিরিজ হারের পর এটাই হবে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ হার। গত কয়েক বছরে নিজেদের কন্ডিশনে দুর্দান্ত ছিল বাংলাদেশ। 2021 সালের পর থেকে 7টি হোম সিরিজের 6টিতে জয় এসেছে। 23 ম্যাচের 17টিতে হাসি ফুটেছে টাইগার বাহিনীর। কিন্তু এবারই সেই ধারাবাহিকতা ভেঙে দিয়েছে ক্যারিবীয়রা। প্রথম 2 ম্যাচে 166 ও 150 রানের লক্ষ্য যেন পাহাড় হয়ে দাঁড়িয়েছিল ব্যাটারদের সামনে। প্রতিপক্ষের ফিল্ডিংয়ে ত্রুটি থাকা সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় ভর করেছে হতাশা। 2 ম্যাচের একটিতেও দেখা মেলেনি 50 রানের জুটি। এতে দলের ব্যাটিং পরিকল্পনা, ভেঙে পড়া ব্যাটিং লাইন আপ ও চাপ সামলানোর অক্ষমতায় যেন স্পষ্ট হয়ে উঠেছে। মিডল অর্ডারে 10, দায়িত্বজ্ঞানহীন শট খেলা এবং ইনিংসের গতি ধরে রাখতে না পারা, সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতার চিত্র একেবারেই হতাশার। তবু খেলা জুড়ে আশার আলো দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমানের নিখুঁত স্পেল ও সহযোদ্ধাদের শৃঙ্খলাবদ্ধ বোলিং প্রতিপক্ষকে বড় স্কোর করতে দেয়নি। এই ম্যাচ কেবল পরিসংখ্যান নয়, টি-20 বিশ্বকাপের আসরে নিজেদেরকে প্রমাণ করার বড় পরীক্ষা। তাই আজ সবার নজর থাকবে ব্যাটারদের দিকে। তারা কি চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুববে টাইগার বাহিনী? মিজান ফারাবি, নয়া দিগন্ত।